দর্শক, গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে আজও জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, আমাদেরকে জানাবেন যে আজ দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে? প্রধানমন্ত্রী যদি চায় সেক্ষেত্রে আপনি বাঁচতে পারবেন অথবা অনিশ্চয়তায় পড়বে আপনার জীবন। ঠিক সেরকম একটি চিঠি আমার ঠিক বাম পাশে রয়েছে, যেটি আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে গুমের যে মামলাগুলো রয়েছে সে মামলায় দেখানো হচ্ছে, এবং তারই একটি চিঠি অর্থাৎ পতিত সরকার শেখ হাসিনার নির্দেশনায় এবং তার যে বাহিনীগুলো সে সময়ে কাজ করত সেই সামরিক বেসামরিক বাহিনীগুলো তৎপরতায় তার নির্দেশে যাদেরকে গুম করা হয়েছে সেই গুমের চিঠি এখানে রয়েছে। এবং শুধু সেই গুমের চিঠি নয়, এই মুহূর্তে আমি জুলাই স্মৃতি জাদুঘরের যে টর্চার সেল নামে একটি কক্ষ রয়েছে সেখানে রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যেহেতু আজ ছুটির দিন হাজারো দর্শক কিন্তু তাদের ঢল নেমে এসেছে এই গণভবনে। এবং টর্চার সেল রুমে টর্চারের যে সরঞ্জামগুলো আসলে ব্যবহার করা হতো, যাদেরকে গুম করা হতো, যাদেরকে আটকে রাখা হতো বিভিন্ন জায়গায়, সেসব জায়গায় যে সরঞ্জামগুলো ব্যবহার করা হতো, যেমন টর্চার চেয়ার, গুম করা ব্যক্তিদের চেয়ার যেগুলোতে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো বলে সংশ্লিষ্ট যে বিবরণী রয়েছে সেগুলো থেকে জানা যায়, সে ধরনের এলিমেন্ট কিন্তু এখানে রয়েছে। এছাড়া ড্রিল মেশিন রয়েছে, চাবুক রয়েছে এখানে। রায়হান, ধন্যবাদ আপনাকে।